সেই কথামৃত থেকেই আজকে অনুধ্যান করব এবং আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বৈধি ভক্তি এবং রাগ ভক্তি। ভক্তির বিষয়েই শ্রীরামকৃষ্ণ কি কথা বলেছেন সেগুলি আজ আমরা আলোচনা করব। মোটামুটি আমরা ভক্তি বিষয়ে যখন কথা হয় তখন নিশ্চয়ই আপনাদের মনে এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে আসবে যে ভক্তি আমরা ঠিক কাকে বলি। ভগবানের প্রতি আমরা যখন পুজো, জপ, আরাধনা ইত্যাদি বিষয় এগুলোকে আমরা সামগ্রিক অর্থে ভক্তি বলি। ভগবানের প্রতি ভক্তি একে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বৈধি ভক্তি আর একটিকে বলা হয় রাগানুগা ভক্তি বা রাগ ভক্তি। এখন সেই বিষয়গুলোই আমরা আজ কথামৃতের আঙ্গিকে শ্রীরামকৃষ্ণের যে উপদেশ সেগুলো থেকেই আজ আমরা চর্চা করব। কথা শুরু হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাগ ভক্তি এলে, ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায়। তা প্রথমেই শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন যে রাগ ভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায়। তাহলে ভগবানকে লাভ করবার জন্যে যেটি দরকার তা হলো ঈশ্বরে ভালোবাসা। এখন এই ভালোবাসাকেও আবার আমরা দুরকম ভাবে দেখতে পাই। যদি স্বাভাবিকভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাদের থেকে থাকে তাহলে নিশ্চয়ই আর এই বৈধি ভক্তিগুলো বা যে রাগ ভক্তির কথা এই তফাৎগুলো আর দরকার হতো না। কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের মন ঈশ্বরের দিকে যেতে চায় না বা যায় না। খুব সাধারণভাবে অনেকের কথাই নিশ্চয়ই অধিকাংশ মানুষের মন ঈশ্বর থেকে দূরেই রয়েছে। এখন এই যে ঈশ্বর থেকে আমাদের মন দূরে রয়েছে সেই মনকে ঈশ্বরের দিকে কিভাবে নেব, তাতেই শ্রীরামকৃষ্ণ প্রথমে বলছেন যে ঈশ্বরে ভালোবাসা এলে তখনই তাকে লাভ করা যায়। তাহলে ঈশ্বরকে লাভ করবার জন্যে যেটি প্রয়োজন তা হলো ঈশ্বরে ভালোবাসা। এখন ভগবানের ভালোবাসা কি করে আসবে, সেই জন্যেই এই কতগুলো নিয়মের কথা এখানে বলা হয়েছে। বলছেন বৈধি ভক্তি হতেও যেমন যেতেও যেমন তেমন। বৈধি ভক্তি, বৈধি শব্দটি এসেছে বিধি থেকে। ভক্তি স্ত্রীলিঙ্গ, বৈধি ভক্তি, বিধিবাদীয় ভক্তি। বিধিবাদীয় ভক্তি মানে এখানে কতগুলো বিধি বা নিয়ম থাকবে যে এইগুলো এইগুলো করতে হবে, তাহলে তোমার ভক্তি হবে। এখন এই বিধিগুলো কেন তৈরি হচ্ছে সেটাও আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো বা নিশ্চয়ই চিন্তা করব যে যদি ঈশ্বরের প্রতি আমাদের স্বাভাবিক মন হতো তাহলে আর এই বিধিগুলো দিয়ে মন ঈশ্বরের দিকে করবার দরকার হতো না। কিন্তু আমাদের স্বাভাবিক বা সাধারণ মন জগৎকে নিয়েই ব্যস্ত। জগৎকে নিয়েই যেহেতু মন ব্যস্ত, তাহলে সেই মনকে ঈশ্বরের দিকে আমরা কিভাবে দেবো তার জন্য কি চাই, একটু একটু করে প্রস্তুতি চাই। এখন সেই প্রস্তুতি আমরা কিভাবে করব সেটাই এখানে এই বিধিবাদীয় ভক্তির মধ্যে বলা হচ্ছে। তার মানে যত সময় পর্যন্ত বিধিবাদীয় ভক্তির মধ্যে আমরা রয়েছি বা বৈধি ভক্তির মধ্যে রয়েছি, সেই বৈধি ভক্তিতে কিন্তু নিরাপদ নয়। কারণ এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন বৈধি ভক্তি হতেও যেমন যেতেও তেমন। তার মানে যদি বৈধি ভক্তিটা রূপান্তরিত হয় মানে একেবারে রাগ ভক্তিতে, কেবল তখনই আমরা বলতে পারি যে আমরা মোটামুটি বিপদ থেকে মুক্ত হয়েছি। বিপদটা এখানে কি? বিপদ হচ্ছে আবার সেই বিষয় বাসনা মনের মধ্যে এসে যাওয়া, এটা হলো বিপদ। তাহলে যে কোনো মুহূর্তেই মন বিষয়ের দিকে ধাবিত হতে পারে।
সেই মনকে আমরা একটু একটু করে তৈরি করছি ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এই যে তৈরি করা, এটাকেই বলা হয়েছে বিধিবাদীয় ভক্তি। তাহলে যে ভক্তি স্বতঃস্ফূর্ত ভাবে হয় তাকে আমরা নিশ্চয়ই বিধিবাদীয় ভক্তি বলবো না। বিধিবাদীয় ভক্তি মানে যেটা স্বতঃস্ফূর্ত ভক্তি, যে ভক্তিটা কোনো তৈরি করতে হবে না, অলরেডি রয়েছে ভক্তিটি, কিন্তু যে ভক্তিটা ধীরে ধীরে আমাকে তৈরি করতে হবে, সেই ব্যাপারটা। যেমন ধরুন কোন একটা খাবার আপনার খুব পছন্দ নয়, তেতো জাতীয় খাবার বা মেডিসিন যেগুলো দেওয়া হয় আগেকার দিনে হতো টতো, তো এগুলো ধরুন আমার খেতে ভালো লাগছে না। তো তখন কি হবে, তখন বলছে না ঠিক আছে একটু একটু করে তুমি খাওয়া অভ্যাস করো। একটু হলো ঠিক আছে, আবার দুদিন হয়তো গ্যাপ, আবার একটু দেওয়া হলো, এই করে করে আপনি জিনিসটা সম্বন্ধে একটা ধারণা তৈরি করলেন। একটু খেলেন, হয়তো ভালোই লাগলো না, তা হোক, তবুও ঝরিয়ে দরকার বলে আপনি একটু একটু করে সেদিকে মনটা দেবেন। এক্স্যাক্টলি ঠিক এরকম ব্যাপারটাই, যে তুমি সংসারে নানা কিছু নিয়ে মন রেখেছো, ঠিক আছে, আচ্ছা একটু ঈশ্বরের দিকে মন দাও, অন্তত 10 মিনিট করো, একটু এইভাবে। তখন কি হচ্ছে না, আমাদের মনের ভেতরে একটু প্রস্তুতি তৈরি হলো। ঠিক আছে, আমার সবকিছু তো ঠিকই থাকলো, আমার সংসারে যা কাজ কর্ম যা কিছু করছি তার পাশাপাশি এটা করছি, কিন্তু এই অবস্থাটি নিরাপদ নয় এই জন্য যে এটা কোনো একটা বড় কিছু এলেই ধাক্কা টাক্কা সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, যেটা হয়তো হলো ভগবানের মুক্তি রয়েছে, কিন্তু দেখা গেল একটা বেশ বড় কিছু এমন ধাক্কা টাক্কা এসে গেল, তখন আবার দূর এইসব কিছু নেই, ভগবান টগবান বলে কিছু নেই, এটা হয়ে যেতে পারে। সেই জন্য বলছেন বৈদিক ভক্তি হতেও যেমন যেতেও তেমন। তারপরেই বলছেন এত জপ এত ধ্যান করবে, এত যাগযজ্ঞ হোম করবে, এই উপচারে পুজো করবে, পুজোর সময় এই মন্ত্র পাঠ করবে, এই সবের নাম বৈদিক ভক্তি। হতেও যেমন যেতেও তেমন। কত লোকে বলে আর ভাই কত হরিষি করলুম, কতবার বাড়িতে পুজো আনলুম, কিন্তু কি হলো। হ্যাঁ, এইগুলো হচ্ছে বৈদিক ভক্তি কি, এটা বোঝানোর জন্য এইরকম ভাবে এটাকে বর্ণনা করছেন বা বলছেন। তাহলে বিধিবাদীয় মানে কতগুলো নিয়ম, কি এত পুজো করতে হবে, এত ধ্যান করতে হবে, এত যাগযজ্ঞ হোম করতে হবে, এইগুলো। এখন আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা ভগবানকে আমি ডাকবো, তাতে এত জপ এত ধ্যান এইসব ব্যাপারটা কি? এটা কেন না, মনকে প্রস্তুত করবার জন্য। যে মন বিষয়ে আসক্ত হয়ে রয়েছে সেই মনকে প্রস্তুত করতে গেলে এই রকম কতগুলো নিয়মের বাঁধনে তাকে বাঁধতে হবে প্রথমে। সেইটি বাঁধবার জন্যই এই বিধিগুলো, এত যাগযজ্ঞ করো, এত উপচার দিতে হবে, পুজোর সময় এই মন্ত্র বলতে হবে, এই সমস্ত হচ্ছে একটা বিধি। দেখুন পুজোর ব্যাপারেও একটা বিধি আছে, একটা একটা নিয়ম রয়েছে, এই করতে হবে, তুমি এমনি পুজো করতে পারবে না, পুজো করলে তার এই নিয়ম মানতে হবে, এই নৈবেদ্য দিতে হবে, এটা ডান দিকে রাখতে হবে কি বাঁ দিকে রাখতে হবে, কতটা কি করতে হবে, তার সমস্ত তিথি অনুযায়ী নানা রকম বিষয় রয়েছে। এইগুলো কেন করছি, এই জায়গাগুলো যদি পরিষ্কার না হয় তাহলে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না। আমরা পুজো করছি, আমরা বিধি মানছি, নিয়ম করছি, কিন্তু কেন না এই নিয়মগুলোর ভেতর দিয়ে মন ভগবানে দেবো বলে, ভগবানে মন আসবে বলেই এটা করছি। তো যখন দেখুন আপনি পুজোর হয়তো কিছু ফলমূল কাটছেন, কিছু সাজাচ্ছেন ঠাকুর ঘরে, সরাসরি হয়তো আপনার মনে হবে যে ঠিক আছে ভগবানের প্রতি মন আর কোথায়, আমি তো এটা করছি সেটা করছি, কিন্তু সবই ভগবানকে নিয়ে, ভগবানকে রিলেটেড। আপনি ধরুন ফল কাটছেন না, ভগবানই ওটি নিবেদন করবেন বলে ফল কাটছেন, তাই না? কি ধরুন মুছছেন ঠাকুর ঘর, কি মুছছেন, ঠাকুর ঘর মুছছেন, এই ভাবটা, আপনি ঘরই মোছেন কিন্তু এই ঘর ঠাকুর ঘরের থেকে আলাদা, এখানে ভগবান থাকেন, আমি তাই এই ঘরটা মুছছি, তার জন্য নৈবেদ্য তৈরি করছি, তার জন্য ফুলের মালা গাচ্ছি, যা কিছু এই সব কিছু তার সঙ্গে রিলেটেড। এইটি করতে করতে কি হবে না, যে কাজগুলো আমরা বিষয় ভাবে করতাম সেই কাজগুলো এখন ভগবানের উদ্দেশ্যে করছি, এই হলো তফাৎ।
আপনি আগেও সুন্দর করে ঘর সাজাতেন, কিন্তু সেটা অন্যরকম। এটা আপনি ভগবানের জন্য করছেন। আগেও আপনি ফল কাটতেন, কিন্তু এখন সেই ফল কাটাটা অন্যরকম, ভগবানের জন্য করছেন, তার সামনে রেখে নিবেদন করছেন। এখন আপনি যেটা গ্রহণ করেন সেটা ফল নয়, সেটা প্রসাদ গ্রহণ করেন। এই যে আইডিয়া গুলো চেঞ্জ হচ্ছে, এইগুলো হচ্ছে বিধিবাদীয় ভক্তি, যা আমাকে পরাভক্তির দিকে নিয়ে যাবে। তাহলে আমরা যেহেতু বিষয়ের সঙ্গে আসক্ত হয়ে রয়েছি, মন বিষয়ে একেবারে জড়িয়ে রয়েছে, সেই মনকে একটু একটু করে এরকম বিষয়গুলো দিয়ে নিয়ে আসতে হবে তৈরি করে। কারণ মনকে যদি বলা হয় সহজেই তুমি এখন জপ করতে থাকো, ধ্যান করতে থাকো, সে পারবে না। তাই জন্য তাকে কি করতে হবে, আস্তে আস্তে তৈরি করতে হবে। এবং সেই তৈরির জন্য এইরকম ভাবে প্রস্তুতিটা রয়েছে। এই যে তৈরি করার পদ্ধতি, এইটাকেই বলা হয়েছে বিধিবাদীয় ভক্তি। তাহলে একটু একটু করে ওই বিষয়গুলো শ্রবণ করা, তার বিষয়ে কোথাও পাঠ করা, সেটা কোথাও আপনি তার তীর্থস্থানে যাওয়া, ভক্তদের সঙ্গ করা, এই সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত হয়ে আছে। সেই কথাগুলো শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে পুজোর সময় এত মন্ত্র পাঠ করতে হবে, এসব করতে হবে, এইগুলো হচ্ছে বৈদিক ভক্তি। হতেও যেমন যেতেও তেমন। তার মানে কি না, এই ভক্তিটা আপনি মানে অভ্যাস করলে হলো, কিন্তু আবার কিছুদিন পরে এটা চলে যেতে পারে। কেন না, যেহেতু এখানে খুব ঘনিষ্ঠ ভাবটি এখনো তৈরি হয়নি। ঘনিষ্ঠ ভাব তৈরি না হওয়া পর্যন্ত এটা কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেই জন্যে সাধককে বা ভক্তকে এই অবস্থায় খুব সতর্ক থাকতে হয়। যে ভগবানের প্রতি আমি এটা করছি খুব নিষ্ঠার সঙ্গে, দীর্ঘ সময় ধরে করলে তারপরে একটা আকর্ষণ শক্তি সেখানে এসে জন্মাবে, যে এইটা আর না করলে আমি থাকতে পারছি না, এটা আমি করি। তখন ঠিক আছে, ব্যাকুলতাটা তৈরি হয়েছে। এই ব্যাকুলতা তৈরি না হওয়া পর্যন্ত, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন এটা হতেও যেমন যেতেও তেমন। কত লোকে বলে আর ভাই কত হবিষ্যি করলুম, কেন হবিষ্যি করছি না, ভগবানকে ভালোবাসবো বলে, তাই জন্য এটা করছি। সমস্ত কিছু এই কতবার বাড়িতে পুজো আনলুম, পুজো আনে লোকে বাড়িতে নানারকম করে পুজো টুজো নিয়ে আসলো, সবাইকে নেমন্তন্ন করে দিল, আয় বেশো ভাই পুজো হবে, বিরাট ব্যাপার, সব হলো তো। কিন্তু আসলে সেগুলো কি, ওই হলো, তারপরে না ও অনেক কিছু করলাম ভাই, কিছুই লাভ নেই, ওসব দেখলাম। আসলে কি থাকে, ভক্তি সেখানে লক্ষ্য থাকে না। হ্যাঁ, এইসব ব্যাপার অনেক কিছু রয়েছে, আমরা সেগুলো ভগবত গীতা যখন আলোচনা করা হয়েছিল সেগুলো আমরা দেখেছি, যে ভক্তের ভেতরেও কিন্তু তারতম্য রয়েছে। কিরকম ভক্তের ভেতরে, সেগুলো পুজোর মধ্যেও কি রয়েছে, কোনটা দেখবেন সাত্বিক, কোনটা তামসিক, কোনটা রাজসিক। রাজসিক ভাব রয়েছে, হ্যাঁ, পুজো আনলো, চারিদিকে করে বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে মানুষজনকে নিমন্ত্রণ করে নিয়ে এসে, ভাই এত বিরাট পুজো হচ্ছে, হ্যাঁ 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 কি সুন্দর পুজো, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, সামনে বিশাল মানে রিসেপশন করছে, হ্যাঁ বাবু আপনার কি করেছেন, আহা হা, মানে কিন্তু এতেই তার সময় চলে গেল, ঠাকুর ঘরে আর তা যাওয়া হচ্ছে না, দেখবেন ওখানেই চলছে। তারপরে আসুন আসুন আপ্যায়ন, মানে সত্যি রায়বাবু আপনি কি করেছেন, মানে ভাবাই যায় না, ব্যাস এই প্রশংসা। সুন্দর একটা ফিনফিনে পাঞ্জাবি টাঞ্জাবি পরে, গলায় একটা হয়তো একটা বেশ সোনার মালা ঠালা কিছু পরে, হাতটা পরে ব্যাস ঘুরছে একবারে, তাই না? এই যে ভাবগুলো দেখুন, এগুলোতে আপাতত ভাবে বেশ ভক্তি টক্তি মনে হবে, কিন্তু ভগবানের প্রতি যদি ভালোবাসা না তৈরি হলো, তাহলে এই ভক্তিগুলো খুব একটা বড় কিছু হয় না। এটাই বলছেন, কতবার বাড়িতে পুজো আনলুম কিন্তু কি হলো, তার মানে এরপরে তার সিদ্ধান্ত হয়ে যাবে যে এগুলো করে কিছু লাভ নেই। রাগ ভক্তির কিন্তু পতন নেই। এইবার দুটো জিনিস তুলনামূলক ভাবে বলছেন। তাহলে বৈদিক ভক্তি হলো কতগুলো বিধির দ্বারা পালিত হয়, আর সেই বিধিগুলো যেমন আসতে তেমন যেতে। তার মানে খুব সাধারণভাবেই সামান্যভাবেই এগুলো আমরা করতে পারি, আবার পাশাপাশি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলেও যেতে পারে, এই একটা বিষয়। ঠিক পাশাপাশি তিনি বলছেন রাগ ভক্তি কিন্তু পতন নেই। তাহলে রাগ ভক্তি পতন নেই মানে ভগবানের প্রতি গভীর ভালোবাসা যখন হয়ে যাবে, তখন কিন্তু আর এই বিপদের সম্ভাবনা নেই যে মন আবার বিষয়ে এসে না এটা হবে না। তাহলে গভীরভাবে যখন ব্যাকুলতা না তৈরি হচ্ছে, তখন কিন্তু
সাধককে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কারণ যে কোনো মুহূর্তে মন ঈশ্বরের থেকে বিষয় চলে আসতে পারে। বিধিবাদী ও ভক্তির হচ্ছে এই সীমাবদ্ধতা। তাই বলছেন রাগ ভক্তির কিন্তু পতন নেই। কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্ব জন্মে অনেক কাজ করা আছে। কাদের রাগ ভক্তি হয়? রাগ ভক্তিটা কখন হবে বা কাদের হবে? যাদের পূর্ব জন্মে অনেক কাজ করা আছে, অথবা যারা নিত্য সিদ্ধ। যাদের পূর্ব জন্মে অনেক কাজ করা আছে, আগের আগের জন্মে তারা অনেক বিধি টিধি পালন করেছেন ভগবানের জন্য। এখন এই বিধি পালন করবার যে ফল, তার ফলে একটা রাগ বা অনুরাগ তৈরি হয়েছে, এবং তার ফলে এখন তার ভেতরে রাগ ভক্তি দেখা দিয়েছে। সেই অবস্থাটিকে বলা হচ্ছে যে এখানে কিন্তু পতন নেই, রাগ ভক্তি রয়েছে। অথবা যারা নিত্য সিদ্ধ, নিত্য সিদ্ধ দেখবেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে অন্যত্র বিভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। নিত্য সিদ্ধ মানে এরা সব সময় সিদ্ধ হয়ে আছে, অর্থাৎ এরা কখনো বিষয়ে আসক্ত হয় না, নিত্য সিদ্ধ। আবার সিদ্ধ, সিদ্ধ কিরকম? তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছে, সাধনা করলো, করতে করতে তারপরে সিদ্ধি লাভ করলো। নিত্য সিদ্ধ মানে এরা সিদ্ধ হয়েই আছেন, এরা কখনো বিষয়ে আসক্ত হচ্ছে না। তো সেই ভালোবাসা ভগবানের প্রতি, এটা নিয়েই তারা জন্মেছে, গভীর ভালোবাসা ভগবানের প্রতি। তাদের আর বিষয় আসক্তি হচ্ছে না। এখানে এসেই আবার সেই ভগবানের প্রতি ভালোবাসাটা তৈরি হয়ে যাবে। এটি যেমন একটা পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল। কি বলছেন? উদাহরণ দিচ্ছেন নিত্য সিদ্ধ। যেমন একটা পোড়ো বাড়ি বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল। ফোয়ারাটা ছিল, কিন্তু যেহেতু জঙ্গল টঙ্গল হয়ে গিয়েছিল পোড়ো বাড়ি, তাই সেটা ভাবছিল এখানে কিছুই নেই, জল নেই, কিছু নেই। কিন্তু ওই একটু জঙ্গল কাটতে কাটতেই এবারে হু করে জল বেরোতে শুরু করলো। এইটা তার মানে যখন সেই নিত্য সিদ্ধ এই মায়ার ভেতরে সে হাজির হলো, তখন একটা মায়ার আবরণ তার ভেতরে ছিল, আর সেই জন্যে তাকে মনে হচ্ছিল বোধহয় এই মায়ার আবরণ যুক্ত হয়ে রয়েছে, এর মধ্যে বোধহয় ভক্তি টক্তি আর কিছু নেই। কিন্তু এটা নির্দিষ্ট সময় পরে দেখা গেল যে সব হু হু করে বেরোচ্ছে। এইটাকে শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বলছেন যে একটা পুরো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পাওয়া গেল। নল বসানো ফোয়ারা আমরা আগে থেকেই ছিল, কিন্তু ঢাকা পড়ে গিয়েছিল। যেই অনুকূল পরিবেশটা এসে গেল, অমনি মানে হু হু করে জল বেরোতে শুরু করলো। এটি বলছেন মাটি সুরকি ঢাকা ছিল, যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে লাগলো। ঠিক পরিষ্কার। অর্থাৎ যখন এইরকম ভাবে মায়ার জগতে এসে সে পড়লো, তখন মনে হচ্ছে যেন তার ভেতরে আর কোনো কিছু নেই। কিন্তু একটু যখন তার জ্ঞান হয়, সঙ্গে সঙ্গে সেই পূর্ব অবস্থাটি কিন্তু জেগে ওঠে, যে নিত্য সিদ্ধ সেই ভাবটা। ঠাকুরের সঙ্গে যারা পার্শ্বদ ছিলেন দেখুন, তাদের অনেকেই এরকম দেখে আপাতত ভাবে মনে হবে যে সাধারণ মানুষ, সাধারণ গৃহী মানুষের ঘরে জন্মেছেন, তাই বোধহয় হবে। কিন্তু ঠিক তা নয়, সব ছেড়ে ছুড়ে একেবারে শ্রীরামকৃষ্ণের কাছে এসে হাজির হয়ে গেলেন। মানে ভেতরে ওই তীব্র ভালোবাসা, বৈরাগ্য এটা নিশ্চয় ছিল, তা নাহলে এটা কি করে হবে? কিন্তু দেখুন আবার জন্মেছেন কিরকম, গৃহী বাড়িতেই জন্মগ্রহণ করেছেন, সেখানে এমন থেকেছেন, ছোটবেলাটা হয়তো ওভাবেই কেটেছে। কিন্তু একটা সময় হওয়ার পরে তার তীব্র ব্যাকুলতা ভেতরে যা ছিল সেটা কিন্তু ফুটে বেরিয়েছে। যাদের রাগ ভক্তি, তারা এমন কথা বলে না, ভাই কত হবিষ্যি করলুম কিন্তু কি হলো। দেখো, যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না। তাহলে যাদের ভগবানের প্রতি গভীর ভালোবাসা ভক্তি রয়েছে, তারা কখনোই বলবে না যে মানে এত ভবিষ্যৎ করলুম কিন্তু কি হলো, এত করলুম কিন্তু কি হলো, এটা তারা কখনোই বলবেন না, যদি সত্যি সত্যি ভগবানের প্রতি ভালোবাসা থেকে থাকে।
যারা নতুন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয়। দেখুন, এই খানদানি চাষির কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। যারা নতুন চাষ করে মানে অন্য একটা কিছু করত, এখন ভাবলো যে চাষ করলে একটা ভালো কিছু হতে পারে, চলো চাষ করে শুরু করি। তো তারপরে দেখা গেল কিছুদিন পরে আর ভালো চাষ হচ্ছে না, চাষ থেকে খুব একটা লাভ হচ্ছে না। তখন কি করবে? না, আর করে লাভ নেই, চলো যা করছিলাম তাই করি। ঠিক এরকম জমি ছেড়ে দেয়। খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবে। খানদানি চাষা সে কিন্তু ওই চাষ না করে থাকতে পারবে না, সে চাষ করবে। হ্যাঁ, তার ধান হোক না হোক, চাষ ভালো হোক না হোক, যাই হোক না কেন তাকে ওটা করতেই হবে। এই হলো খানদানি চাষার মধ্যে আর নতুন চাষার মধ্যে তফাৎ। সেই খানদানি কি করে হয়েছে? দীর্ঘদিন করেছে, কিন্তু সে দীর্ঘদিন করে করে এমন একটা অবস্থা লাভ করেছে, এখন সে চাষ না করে থাকতে পারে না। সে ভালো হোক মন্দ হোক, তার মানে কি, ভগবান যেমনই রাখুক না কেন সে ভগবানকে ভালো না বেসে থাকতে পারে না। ভগবানকে সে ভালোবাসবেই বাসবে। এই হচ্ছে খানদানি চাষার উদাহরণ। বলছেন খানদানি চাষা ফসল হোক না হোক চাষ করবে। তাদের বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, তারা জানে যে চাষ করেই খেতে হবে, চাষ করতেই হবে। অর্থাৎ ভগবানের প্রতি যে ভালোবাসা, এইটি তাদের যেন স্বতঃস্ফূর্ত ভাবে চিরকাল রয়েছে। যারা রাগ ভক্তি সম্পন্ন ভক্ত, তাহলে এদের ভয় নেই কেন? না, এরা এটা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাবে এমন কিন্তু নয়, ভগবানকেই ভালোবাসবে তারা। সে তার জন্য জাগতিক দুঃখ পেতে হতে পারে, যাই হোক না কেন, যত কষ্ট যত বিপদ যাই আসুক না কেন, কিছুতেই ভগবানকে সে ছাড়বে না। এই তাহলে তফাৎ। এবার প্রশ্ন আসছে যে এই রাগ ভক্তিটা কি করে হবে? এবার নিশ্চয়ই আমরা আলোচনা থেকে এটা বুঝে গিয়েছি যে রাগ ভক্তি মানে হচ্ছে এমন একটা অবস্থা যেখানে ভগবানের প্রতি ব্যাকুলতা পূর্ণভাবে হয়েছে, এবং এই ব্যাকুলতা এত তীব্র যে ভগবানকে ছেড়ে দেওয়ার আর তার ইচ্ছে কোনোদিনই হবে না। আবার উল্টো দিকে যখন বৈদিক ভক্তি, তখন কিন্তু তার চান্স রয়েছে যে ইচ্ছে করলে সে কিন্তু আবার অন্য জায়গায় চলে যেতেও পারে। মানে ভগবানের প্রতি ভক্ত হয়তো সে আর ভগবানকে অত ভালোবাসলো না, এটা হতে পারে। তাহলে যখনই পাকা ভক্তি না হচ্ছে, যত সময় পর্যন্ত রাগ ভক্তি না হচ্ছে, তত সময় ভক্তের কিন্তু নিরাপদ অবস্থা বলা যাবে না। তত সময় তাকে কিন্তু খুব সতর্ক হয়ে এই বৈদিক ভক্তির নিয়মগুলো মেনে চলতে হবেই হবে। তারপরে যখন এটা রাগ ভক্তি তার ভেতরে আসবে, তখন ঠিক আছে, তখন এই নিয়মগুলো অতটা না করলেও হবে। যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক, ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না। দেখুন, শ্রীরামকৃষ্ণ কতগুলোকে সহজভাবে বলছেন এবং কতগুলো উপমা আমাদের চেনা চেনা যে বিষয়গুলো, সেগুলোকে আমাদের সামনে নিয়ে এসে বিষয়টিকে বোঝাচ্ছেন। কি বলছেন? যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক। তো রাগ ভক্তি মানে এখানে আন্তরিকতাটা রয়েছে, সেই জন্য বলছেন যাদের রাগ ভক্তি তাদেরই আন্তরিক, ঈশ্বর তাদের ভাব লন। দেখবেন ভগবত গীতাতেও রয়েছে এই একই কথা, যে যখনই ভক্ত অনন্য চিত্ত হয়ে ভগবানকে ভগবানের প্রতি শরণাগত হয়, তখন ভগবান তার দায়িত্ব নেন। যোগ স্কেমম বহাম্যহম, ভগবান বলছেন যে আমি তার যোগ এবং স্কেমা বহন করে থাকি, দায়িত্ব আমরা নিই। কিন্তু কখন দায়িত্ব নেবে? দায়িত্ব তখনই নেবে যখন আমরা পূর্ণভাবে আন্তরিকভাবে ভগবানকে ভালোবাসতে পারব। ভগবানকে আন্তরিকভাবে ভালোবাসতে পারলে তখনই কেবল ভগবান দায়িত্ব নেবে, তার দায়িত্বই নেবে, সবার দায়িত্ব নেবে না। হ্যাঁ, বলছেন যে ছোট ছেলে যে আম্মুক্তারি দেয়, তো তার দায়িত্ব তো নেয়, তাই না? সে যখন কিছু করতে পারে না, সবাই তাকে সাহায্য করবার জন্য চলে আসে,
কিন্তু যখন সে বড় হয়ে যায় তখন আর কেউ তাকে সাহায্য করবার জন্য আসবে না, কারণ তোমার নিজের ক্ষমতা রয়েছে, তুমি নিজে করো। ঠিক সেই রকম ভাবে যাদের আন্তরিক ঈশ্বরের প্রতি ভালোবাসা রয়েছে, ঈশ্বর তাদের ভার লন। হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না। হাসপাতালে নাম লেখানো, হাসপাতালের নাম যদি একবার লেখান তাহলে আরাম না হওয়া পর্যন্ত ডাক্তার ছাড়বে না। তার মানে যদি একবার ঈশ্বরের প্রতি ভালোবাসা তৈরি হয়, ঈশ্বর আপনাকে বাকি সবকিছু ধীরে ধীরে সাহায্য করে তার দিকে আপনাকে নিয়ে যাবেন। আপনি তার একান্ত ভক্ত না হওয়া পর্যন্ত তিনি কখনোই হাত ছেড়ে দেবেন না। এই যে ভাবটি, এটি এখানে বলা হলো। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই। মাঠের আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয়, কিন্তু বাপ যে ছেলেকে ধরে থাকে সে পড়ে। দেখুন, ভারী সুন্দর কথা এখানে। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই। আমরা ঈশ্বর ধরে আছেন এই অবস্থাটি হতে গেলে ভগবানে পূর্ণভাবে শরণাগত হতে হবে। কেবল তখনই তিনি হাতটি ধরবেন, তা না হলে তিনি হাত ধরবেন না। আমি ভাবছি ভগবান এই করবে, কিন্তু যদি আমি শরণাগত হই ভগবানের কাছে, কেবল তখনই ভগবান হাতটি ধরবেন, এই কথাই বলা হচ্ছে। তার মানে ভক্তি যদি পরাভক্তি হয়, পাকা ভক্তি হয়, কেবল তখনই এটা ঘটবে। বৈদিক ভক্তি একটু শুরু করলাম, দেখি ভগবান হাত ধরে কিনা, তা ধরবে না। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই। তাহলে আবার এক্সাম্পল দিয়ে বলছেন, যদি আল রাস্তা দিয়ে যাচ্ছে, বাপও যাচ্ছে ছেলেও যাচ্ছে, এমন বাবাকে যেতে যেতে ছেলে কি করছে না, বাবার হাতটা ধরেছে। বাবার হাত যদি ছেলে ধরে, কিন্তু সম্ভাবনা আছে কখনো হাতটা ছেড়ে যেতেও পারে, কারণ ছেলে হয়তো একটু এদিক ওদিক হয়ে গেল, হাতটা গেল ফসকে, হতে পারে। কিন্তু বলছেন ছেলের হাত যদি বাবা ধরে, দুটোর মধ্যে তফাৎ হলো এই যে যেখানে ভগবান স্বয়ং ধরেছেন সেখানে আর কোনো ভয় নেই। তাহলে দেখুন, ভক্ত যখন পরাভক্তি লাভ করে তখন সে আমিত্বটাকে দূরে সরিয়ে ফেলতে পারে। আমিত্ব যতদিন রয়েছে, অহংকার যতদিন রয়েছে, ভগবান হাত ধরবেন না। তাহলে ভগবান ওই যে বলছেন ছেলের হাত ধরে, মানে এখানে ছেলে মানে কি না, ছেলে মানে হচ্ছে যেখানে অহংকারহীনতার প্রতীক ছেলে। ভগবান ছেলের হাত ধরছেন, পিতা ছেলের হাত ধরছেন, ছেলের হাত ধরছে, বড়র হাত ধরছে না, কিন্তু ছেলের হাত ধরছে মানে যার মধ্যে অহংকারহীনতা রয়েছে, অহংকার নেই, তার হাতটা ভগবান ধরছেন। এবং সে শরণাগত, সে তো পারবে না নিজে করতে, কিছু ধরবে, সেই জন্যে ভগবান তার হাতটি ধরেছেন। তাহলে ভক্ত যখন ভগবানের শরণাগত হন তখন তার অহংটাকে ভগবানের পায়ে নিবেদন করেন যে না, আমি কিছু পারবো না, আমি তোমার পায়ে শরণাগত হচ্ছি, তুমি আমার যা খুশি করো। তখনই কি করবেন, ভগবান তার ইচ্ছে অনুসারে করবেন, তিনি হাত ধরবেন, সেটি বলছেন। যদি অন্যমনস্ক হয়ে হাত ছেড়ে দেয়, কিন্তু বাপ যে ছেলেকে হাত ধরে থাকে সে পড়ে না। অনেক সময় ছেলে ধরলে কি হয়, অন্যমনস্ক হয়ে পড়ে গেল, হাতটা ধরা ছিল কিন্তু ওইখানে কি একটা হচ্ছিল সেই দিকে তাকিয়ে থাকলো বলে হাতটা বলে, তাই না? তাই কিরে পড়ে গেলি কেন? না, ওই যে কি একটা ওখানে ঘুড়ি ওঠাচ্ছিল আমি দেখলাম, তাই না? ওই ধরে ধরে যাচ্ছিল ঠিকই, কিন্তু যে একটা ঘুড়ির দিকে তাকালো, মনটা অন্যমনস্ক হয়ে গেল। সেই জন্য দেখুন, সাধকের এটা বৈদিক ভক্তির আর রাগ ভক্তির এক্সাম্পল চলছে, যে যখন বৈদিক ভক্তির মধ্যে রয়েছে, পূর্ণভাবে শরণাগত ভাব হয়নি, তখন কিন্তু সম্ভাবনা আছে হাতটা ছেড়ে যেতে পারে। কারণ অন্য কিছু একটা দেখেই যদি আমরা হা করে থাকি, বাস হয়ে গেল, হাত ছেড়ে গেল, কি রে কি হলো, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এবারে আবার শরণাগত হয়ে ভগবান কি করবেন, হাতটা ধরবেন, তখন আবার ঠিক হতে পারে। সেইটি করছে। বিশ্বাসে কি না হতে পারে, যার ঠিক তার সব তাতে বিশ্বাস হয়, সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী। আচ্ছা, এবারে বলছেন বিশ্বাসে কি না হতে পারে, বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে
যে বিশ্বাস আমরা কোন বিষয়ের প্রতি করছি। যদি একটা কোনো কিছু আপনি জানেন, দেখুন সেখানে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। বিশ্বাস সবসময় দেখবেন এটা অজানা কিছুর উপরেই বিশ্বাস জিনিসটা তৈরি হবে। বিশ্বাস জানা কিছুর উপরে বিশ্বাস কেন? রিয়েলিটি আমি তো দেখে এসেছি, তো দেখে যখন নি তার উপরে আর বিশ্বাস করার কি আছে? জানি ওটা আছে, তাই না? তো বিশ্বাস জিনিসটি হচ্ছে ঠিক অজানা কিছুর উপরে ব্যাপার। এখন এই বিশ্বাস যখন তৈরি হয়ে যায়, প্রথমের দিকে বিশ্বাস নিশ্চয়ই খুব গভীরভাবে হবে তা না। তাহলে বিশ্বাসের ডেফিনেশন শাস্ত্রে কি বলেছেন? বিশ্বাস মানে আমরা কি ভাবি? আমরা ভাবি এই একটা, এই কিছু একটা না। বিশ্বাস মানে হচ্ছে শাস্ত্র এবং গুরু বাক্যে বিশ্বাস। এবং বিশ্বাস আর শ্রদ্ধা দুটো একই শব্দ, হ্যাঁ, দুটো একই সমার্থক। শ্রদ্ধা এবং বিশ্বাস দুটো একই শব্দ। কি বলা হয়েছে? শাস্ত্র এবং বেদান্ত বাক্যে সুবিশ্বাস আর শ্রদ্ধা। বিশ্বাস হচ্ছে শাস্ত্র বাক্য এবং গুরু বাক্য, এই কথার উপরে বিশ্বাস। এই জন্য দেখবেন সবসময় যে বলা হয় না, মদগুরু শ্রী জগৎগুরু, মন্নাথ শ্রী জগন্নাথ। মন্ত্রকে কখনো শব্দ ভাবতে নেই, গুরুকে মানুষ ভাবতে নেই। কেন এগুলো বলা হয়? এই জন্য বলা হয় যে এখানে গুরুর উপরে আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, তা না হলে আপনি অগ্রসর হতে পারবেন না। একবার যদি অবিশ্বাস এসে যায় এই বিষয়গুলোর প্রতি, তাহলে কিন্তু আর কিছুই হবে না। এই কথাটার অর্থ আবার এরকম করবেন না যে গুরু প্রতি বিশ্বাস মানে ওই একজন লোকের উপরে বিশ্বাস, ঠিক তা নয়। গুরু হচ্ছেন গুরু শক্তি, ভগবানের একটি শক্তি হচ্ছেন গুরু শক্তি। তিনি গুরু, সচ্চিদানন্দই গুরু। তো সেই শক্তিটিতে প্রথম বিশ্বাস করে তারপরে অগ্রসর হতে হবে। বিশ্বাসকে ধরে একটু একটু করে এগোতে এগোতেই বিশ্বাস দৃঢ় হবে। কখন দৃঢ় হবে? না, যখন এটি দর্শনে গিয়ে পৌঁছবে, একটা অনুভবে গিয়ে পৌঁছবে, তখনই এই বিশ্বাসটি দৃঢ় হয়ে যাবে। তা না হলে দেখবেন এটা সব সময় ওই বিশ্বাস বিশ্বাস মানে একটা কিছুকে ধরে নেব। বিশ্বাস একটা ধরে নাও, আমরা ধরে নিচ্ছি। এখন প্রশ্ন, আমরা অনেক সময় এরকম ভাবি যে বিশ্বাসে ধরে নিলে তাহলে কি আর লজিক্যাল কিছু চলবে না? আমাকে সবসময় বলা হচ্ছে তুমি ধরেই নাও, বিশ্বাস করো, বিশ্বাসে মিলায় বস্তু তত্ত্বে বহুত এসব বলেছে না। তো বিশ্বাস মানে তাহলে একটা বিশ্বাসেরও কিন্তু একটা ভিত্তি আছে। বিশ্বাসও একটা লজিক্যাল সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এটা ভাববেন না যে বিশ্বাস মানে একটা হাবিজাবি কিছু করতে বলা হচ্ছে। তার মানে বিশ্বাস যেখানেই যাবে সেখানে একটা লজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের উপরে দাঁড়াচ্ছে। যখনই বলা হবে ধরুন এই ছাদটা ভেঙে পড়বে, আপনি এটা বিশ্বাস করবেন? করবেন না। বলছে না, কেন বিশ্বাস? ছাদ ভেঙে পড়বে, এখনই কি করে ভেঙে পড়বে? তাহলে এটা হওয়ার জন্য অনেকগুলো শর্ত লাগবে। এটা হয়তো ভেঙে পড়বে, ওখানে ফাটাফুটি থাকবে, ওখানে জল পড়বে, কিছু একটা তো থাকবে। কিছু একটা কন্ডিশন না থাকলে পরে এই ঘটনা ঘটবে, এটা আপনার মন কিছুতেই নেবে না। ঠিক সেরকম ভাবে দেখা যাবে ভগবানের প্রতিও বিশ্বাস, এরও কতগুলো শর্ত আছে। শর্ত ছাড়া কখনো বিশ্বাস এমনি ফাঁকা ফাঁকা দাঁড়াতে পারবে না। যে এটা কি একটা বলেছে, তুমি মনে করো এইখানে ভগবান নেমে আসবেন। আরে কি করে নেমে আসবে, কি হবে? সেই কারণের জন্য না আমরা অনেক সময় এগুলোকে ভুলভাল বুঝি যে কি কি জানি বাবা, তাহলে করতেই থাকি। মানে ও ঠিক আছে, চলো বলেছে একটু করি, কি জব করবো, ঠিক এরকম নয়। এই বিশ্বাসও একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, একটা যুক্তির উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই যুক্তিটার উপরে বিশ্বাস স্থাপিত। এটা কিরকম না, শাস্ত্র। দেখুন, যে জিনিসগুলো আপনি চর্চা করবার জন্য অগ্রসর হচ্ছেন, যেটা আপনি জানেন না সেইটাকে আপনাকে সমস্ত শাস্ত্রে ধরে এগোতে হবে। প্রথমেই যদি আপনি বলেন যে না এগুলো কিছু নেই, তাহলে আপনি এগোতে পারবেন না। সেই জন্য কতগুলো জিনিস আপনাকে ধরে এগোতে হবে। আপনি ধরুন খুব রেশনাল ভাবে যদি আমরা ভাবি, মানে একেবারে যুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা ভাবি, তাহলে দেখবো যে আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে চর্চা করছেন, গবেষণা করছেন, পড়াশোনা করছেন, তখন আপনাকে কতগুলো ভিত্তি ধরে নিতে হবে যে এই এই জিনিসগুলো নিশ্চয়ই সত্য। তার উপরে আপনি আর একটা এক্সপেরিমেন্ট করা শুরু করেছেন। তাহলে যে মুহূর্তে আপনি নতুন একটি জিনিসকে এক্সপেরিমেন্ট করে কাজ করা শুরু করেছেন,
তার যে ভিত্তি, এগুলো আপনি নিশ্চয়ই ধরে নিচ্ছেন যে হ্যাঁ এগুলো সত্যি। এগুলো সত্যি না ধরে আপনি নতুন একটা তত্ত্ব আবিষ্কারের দিকে যাচ্ছেন কি করে? ফলে দেখুন এখানে আমাদের যখন বুদ্ধি মানে এই ধর্ম জগতে এসে যায় না, তোমরা খালি না বিশ্বাস টিশ্বাস বলে মাথাটা খারাপ করে দাও। কিন্তু দেখো তুমিও ওখানে বিশ্বাস করো। হ্যাঁ, তুমি যখন অঙ্ক পড়তে যাও তখন ওখানে ধরে নাও এটা একটা বিন্দু। আচ্ছা বিন্দু মানে কি? যার কোনো মাত্রা নেই। বলতো এরকম একটা জিনিসকে তুমি ধরে নিয়ে এগোচ্ছ কি করে? একটা মাত্রাহীন, যার কোনো মাত্রা নেই, মানে দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, এইটা হচ্ছে বিন্দু। এটা বিন্দু আঁকো দেখি। বাস্তবিক আপনি কোনো বিন্দু আঁকতেই পারবেন না। তাহলে ওখানেও আপনাকে ধরে নিতে হচ্ছে। এরকম বহু বহু কিছু আছে, একটা নয়, বহু বহু এক্সাম্পল দেওয়া সম্ভব। ফলে যে কোনো শাস্ত্রে এটা আপনাকে নিয়ে এবার এগোতে হবে, ওইখানে থেমে থাকতে হবে না। একটা স্ট্যান্ড পয়েন্ট ধরে এবার এগোতে হবে। আমি এবার কিছুই আমি মানি না, বাস তাহলে থাকো, কিছু একটা ধরতে হবে, তাই না? আপনি যে কোনো বিষয়ে কিছু একটা জানতে চাইলে তার এ পর্যন্ত যা যা জ্ঞান আছে সেটাই তার ভিত্তি। ঠিক এইভাবে কিন্তু এগোতে হবে। বিশ্বাসে কি না হতে পারে, যার ঠিক তার সব তাতে বিশ্বাস হয়। হ্যাঁ, তো বিশ্বাস এটাই হচ্ছে যে কি করে হবে। কারণ শাস্ত্র যদি আপনি ঠিক মতো অধ্যয়ন করেন তাহলে আপনার বিশ্বাস না হওয়ার কোনো কারণ নেই। কারণ সেখানে স্পষ্টভাবে জিনিসগুলোকে উপস্থাপন করে দেখানো হয়েছে যে ঈশ্বর থাকাটা সম্ভব কিনা দেখানো হয়েছে। হ্যাঁ, ঈশ্বর, দেখুন ঈশ্বরকে যেমন আমরা প্রমাণ করতে পারছি না, তেমনি আবার অপ্রমাণও করতে পারছি না। যিনি বলছেন যে ঈশ্বর নেই, আপনি প্রমাণ করুন তো ঈশ্বর নেই, এটা করতে পারবেন না। তাহলে যদি আপনি বলেন ঈশ্বর নেই, সেটা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে নেই বলে আপনি সিদ্ধান্ত কি করে করছেন? তাহলে যে বলছে যে আছে, তো তার থেকে তো বরং একটা ভালো পজিটিভ কিছু বলছেন। তিনি করলে তো সত্যটাকে লাভ করতে পারবেন। আর আপনি যে নেই বলে বলছেন, আপনি কি লাভ করবেন? শূন্য লাভ করবেন, ডিপ্রেশনে যাবেন। তার থেকে তিনি তো একটা কিছু করে অগ্রসর হচ্ছেন, সত্যটা থেকে লাভ করবেন, সত্যি সত্যি তো সেখানে পৌঁছবেন তিনি। এই হচ্ছে তফাৎ। সেই জন্যে শাস্ত্রে যে সমস্ত কথাগুলো রয়েছে যথার্থভাবে যদি আমরা মানে ভক্তিযুক্ত ভাবে এগুলো পাঠ করি, সেগুলোকে যদি ধরে নিই যে আমরা এগুলো সব মিথ্যে কথায় জুড়ি, তাহলে আর কিছু লাভ হবে না। যখন আপনি যে শাস্ত্র লাভ করেন, আপনি যদি বিজ্ঞান করতে যান, প্রথমেই ধরেন এগুলো সব ফালতু কথার মধ্যে একটা কিছু একটা আছে, তাহলে কি আর আপনি বিজ্ঞান করতে পারবেন? বুঝছে না, এখানে সব ভুল, আইনস্টাইন ভুল, এই নিউটন সব ভুল, যা যা যত আছে সব ভুলভাল, তাহলে আপনি আর বিজ্ঞান করতে পারবেন? ঠিক সেরকম, তাহলে সেখানেও আপনাকে একটা ধরতে হবে, সেখানে বিশ্বাস নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি এটাই। অনেকে না এই কথাগুলো এতবার বলছি বা এতটা সময় ধরে বলছি এই জন্য যে বিশ্বাস সম্বন্ধে অনেকের একটা ভুল ধারণা আছে। অনেকেই বলে এই বিশ্বাস শব্দটি বলেই ধর্মজগতের পথটাকে নাকি আমরা রুদ্ধ করে ফেলেছি। তা কিন্তু নয়, এখানে রুদ্ধ করা হয়নি। এখানে আপনার লজিক্যাল ব্রেনটাকে ধরে রাখা হয়েছে, আপনার যুক্তিটাকে এখানে বাদ দেওয়া হয়নি। আপনি যুক্তি নিয়ে নিয়ে যতদূর যেতে পারেন সেখানে গিয়ে থামুন, তারপরে ওই ভিত্তির উপরে এবার দাঁড়িয়ে অগ্রসরটা হোক, এটাই বলা হয়েছে। ও দেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো, মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তখন সবই বললুম রাম কৃষ্ণ ভগবতী, আবার বললুম হনুমান। আচ্ছা সব বললুম, এর মানে কি? শ্রীরামকৃষ্ণের মানে তার নিজের অবস্থা এখানে বলছেন। কি বলছেন? ও দেশে যাবার সময় মানে যখন তিনি কামার পুকুর টুকুর এইসব জায়গায় গিয়েছেন, বলছেন যাওয়ার রাস্তায় ঝড় বৃষ্টি এলো। তো রাস্তায় যখন ঝড় বৃষ্টি হলো, মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তো মাঠের মাঝখানে ঝড় আবার ডাকাতের ভয়। তখন সবই বললুম রাম কৃষ্ণ ভগবতী, আবার বললুম হনুমান। হ্যাঁ, আচ্ছা সব বললুম, এর মানে কি? মানে এইটা বাঁচাও বাঁচাও, রাম বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, ভগবতী বাঁচাও, হ্যাঁ সবার নাম ধরে ধরে ডেকে যাচ্ছি। তো এই যে সবার নাম ধরে ডেকে যাচ্ছি মানে কেন? নিজেই বলছেন, নিজেই উত্তর দিচ্ছেন। কি জানো, যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে বলে লয় এটা আলুর দাম, ওটা বেগুনের দাম, ওটা মাছের দাম, সব আলাদা, সব হিসেব করলে তারপর সব মিশিয়ে দেয়। তার মানে এই যে রাম কৃষ্ণ ভগবতী এইসব যে বলছি, এগুলো সবই সম্মিলিত একটা ব্যাপার,
সবই তো সেই ভগবানের এক একটা রূপ। ফলে আমি যখন আলাদা আলাদা করে বলছি তখন বলছি, কিন্তু তার মানে এই নয় যে এগুলো সব পৃথক, এগুলো সব এক। এটি তিনি মানে বলছেন কি জানো, যখন চাকর বা দাসী বাজারের পয়সা নেই, বাজার থেকে পয়সা নিয়ে কি ব্যাপার, না এই 10 টাকা নিল, কি এটা এই নিয়ে আসলো, এটা কি রে, এটা, সে সব টাকাগুলো আলাদা আলাদা করে নিচ্ছে, তারপরে সব এক জায়গায় করলো, করে এবারে 1 টাকা ওর টাকা দিয়ে দিচ্ছে। এটা দিয়ে তিনি এটাই বলছেন যে যখন তোমার বিশ্বাসটা পাকা হয়ে যাবে তো তখন আর কিছু নেই, তখন সেই সেই সব ভগবান, ভগবান এর এক একটা রূপ, তো কখন সে এটা বলছে ওটা বলছে সেটা বলছে, ভগবানের নানা রূপের কথাই তো বলছে, তারপরে সব সেই ভগবানই সে স্থির হয়। ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছে করে, যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে পারে। এই একটা খুব সাংঘাতিক ভালো পয়েন্ট। বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছে করে। তার মানে আমরা ভগবানের প্রতি যে ভালোবাসা আমাদের হয়েছে তার একটা আমরা প্রমাণও এখানে পেয়ে যেতে পারি। কিভাবে না, ঈশ্বরের প্রতি ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছে করে, ভগবানের কথা বলতে তখন ইচ্ছে করবে, কারণ ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে। ভগবানের প্রতি ভালোবাসা হয়েছে, তার মানে এইগুলো হচ্ছে নিদর্শন। ভক্তের সঙ্গে আর একজন ভক্তের যদি দেখা হয়, সেখানে প্রসঙ্গ হবে ভগবান, তবেই বুঝতে হবে সে ভক্ত। মানে দেখা হলেই বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও, কেন না ফোন করবো, এইগুলি ভক্তের লক্ষণ না। ভক্ত ভগবানের কথা হয়, ভগবান মানে দেখুন এখন কি ভগবানের কথা হবে, এরকম হতে পারে, দেখো আমি না এই একটা বই পড়েছি, খুব সুন্দর এই বইটা, তুমি এটা পড়তে পারো, এটাতে বেশ সুন্দর কথা আছে, এই তীর্থে আমি গেলাম, ভারী সুন্দর, ওখানে যেতে পারো। দেখুন এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে ভক্ত সঙ্গ হলে এইগুলো মনে পড়বে। সেই জন্য এখানে বলছেন যে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছে করে, তার মানে ভগবানকে কেন্দ্রে রেখে তার সম্বন্ধে যত কিছু কথা এগুলোই আলোচিত হবে। আনালে দেখা হলে এই বলছে হ্যাঁ কি রান্না হয়েছিল বলো, এই রান্না, আরে নতুন একটা রেসিপি করলাম ট্রাই, দেখো, এইগুলি ভক্তের লক্ষণ, এগুলি ভক্তের লক্ষণ। দেখুন এখানে পরিষ্কার বলছে ভগবানের প্রতি ভালোবাসা এলে তার কথাই বলতে ইচ্ছে করবে। যদি না হয়, আজে বাজে 10টা বিষয় হয়, তাহলে বুঝে নিন কি হয়। এইগুলি আর নিশ্চয়ই বলার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। সব জায়গায় ভক্ত সম্মেলন হচ্ছে, অমুক হচ্ছে তুমুক হচ্ছে, কত ভক্ত সেখানে হাজির হয়, আর কি হয় নতুন করে বলার কিছু নেই। পরিষ্কার এখানে বলছেন যে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তার কথা বলতে ইচ্ছে করে, কারণ ভালোবাসাটা যেখানে রয়েছে মনটা সারাদিন ওই বিষয়গুলো নিয়েই থাকে, আর ওই বিষয় নিয়ে যখন থাকবে, যখন যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে ওটাই বলবে। উল্টো ভাবে দেখুন শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়েছেন একটু নেগেটিভ দিকটাকে বোঝানোর জন্য, বলছেন মূলো খেলে মূলো ডেকুর উঠবে। তার মানে যদি বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে বিষয় কথা বেরোবে। আবার উল্টো দিক থেকে যদি ভগবানের প্রতি মন থাকে তাহলে ভগবানের কথাই বেরোবে। যেখানেই মন থাকবে, মন জুড়ে যা থাকবে সে কথাটাই বেরোবে। সেটাই বলছেন এখানে যে যদি ভগবানের কথাই তার সবসময় ভালোবাসা থাকে তখন ভগবানের কথাই সেখানে বেরোবে। তাই সেটাই বলছেন যে যাকে ভালোবাসে তার কথা শুনতেও বলতে ভালো লাগে, শুনতে আবার বলতে, তার কথা শুনতে আবার বলতে। এক্সাম্পল দিয়েছেন দেখবেন এখানে কতগুলো কথা তিনি বলছেন। সংসারী লোকেদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে, সংসারী লোকেদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে। দেখুন মানে ছেলের কথা বলছে, আরে আমার ছেলে জানো না কি, মানে এইখানে আছে বিরোধে চলে গেছে, মানে সে কি বলবো ভাই, এরকম ছেলে আর হয় না, লাখের একটি, মানে একেবারে পড়ছে। হ্যাঁ হ্যাঁ কি অবস্থা। সেটি বলছেন সংসারী লোকদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে, যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে ওরে তোর খুঁড়োর পা ধোয়ার জল। হ্যাঁ ঘুরে বাবরে কি ভালো ছেলে, মানে বলেছে দিদি আর কি বলবেন, আপনার ছেলে না কি ভালো। মা তো টগবগ হয়েই গেছে, আর তারপরে যদি কেউ এসে একটু তার সঙ্গে যুক্ত করে দেয়,
আরে মানে আর কথা না, ভালো ভালো রসগোল্লা সব যা আছে কি আছে সব নিয়ে এসো, ভালো করে রসগোল্লা খাও। দেখুন শ্রীরামকৃষ্ণ যা বলেছেন আপনি একটা কাটতে পারবেন না। একদম পরিষ্কার। তার মানেটা কি, পয়েন্টটা থেকে দূরে সরে যাব না। পয়েন্টটা হচ্ছে যে যে বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে সেইটা বলতে এবং শুনতে। দেখুন ও নিজেও যখন কেউ দুজনে এসে হাজির হয়, হ্যাঁ দিদি তোমার ছেলে কি করে, না আমার ছেলে তো ভাই এই করে ওই করে সেই করে ভালো খুবই, আরে আমার ছেলে জানো না মা বললে পাগল, মানে কি বলবো, তাই না? এরকম হয়। হ্যাঁ এত বড় ছেলে কিন্তু সে আমাকে ছাড়া না কিছুই করবে না, মা এটা খাবো তো খাবো, তাই না? দেখুন এই ভাবগুলো মানে কি, মা এরকম আনন্দ আছে ওখানে, এই কথাগুলো বলেই মা খুব আনন্দিত হচ্ছেন, মায়ের এটা গর্ব ভালো লাগে। আবার যখন কেউ তার ছেলের সুখ্যাতি করছে ওটাও তো শুনতে ভালো লাগে, এবং তাকে বলছে এই পা ধোয়ার জল দাও, হ্যাঁ খুলোর জন্য পা ধোয়ার জল নিয়ে হয়। আবার দেখুন আরো এক্সাম্পল দিচ্ছে, যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রা সুখ্যাত করলে বড় খুশি। যারা পায়রা ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ পায়রা ব্যাস হয়ে গেল, ওই পায়ের কথা, পায়রার কথা বলেই দেখবে ওখানে, সেখানেই চলে গেল। মানে যার যা বিষয়ে ইন্টারেস্ট এরকম হয়ে যাবে। ওদের অনেকগুলো মানুষ যদি এক জায়গায় হয়, দেখবেন ভক্ত সম্মেলনেও হয়তো হলো, অনেকেই ভক্ত, সবাই হয়তো ভক্ত, সেখানেও দেখবেন এক একটা জায়গায় এক একজন করে পাঁচজন করে বসেছে, বা পাঁচজন করে কথাবার্তা হচ্ছে। ধরুন প্রসাদ প্রসাদ নেওয়া হয়ে গেল, সেকেন্ড সেশন শুরু হবে, মাঝখানে খানিকটা সময় আছে, দেখবেন ওখানেও হয়তো পাঁচজন এক জায়গায়, ওখানে একটা পাঁচজন এক জায়গায়, এখানে একটা পাঁচজন, এরকম করে করে খানিক জায়গায় বসেছে। ওগুলোর মধ্যেও দেখবেন আপনি কমন প্ল্যাটফর্ম আছে। সেটা দেখবেন হয়তো ঠাকুরিয়ার কাছে থাকে, এই ঠাকুরিয়া একটা কমন প্ল্যাটফর্ম, কোথায় ওঠেন না ওরা ওই অদ্বৈতের কাছে থাকে। এরকম কতগুলো দেখবেন জিনিস আছে। কার হয়তো যে না এরা সব মায়াবতী ঘুরে এসছে পাঁচজন, এইভাবে কথা হচ্ছে, কিছু একটা কমন থাকবে, সেগুলোর মধ্যেই আলোচনাগুলো হচ্ছে। এইটাই বলছেন এখানে, যে যারা পায়রা ভালোবাসে তাদের পায়রা সুখ্যাত করলে বড় খুশি হয়। ওরা ওই পায়রা নিয়ে চর্চা করছে, হ্যাঁ তার ইন্টারেস্টটা ওইখানে, ওইটা নিয়েই চললো। যদি কেউ পায়রা নিন্দে করে তাহলে বলে তোর বাপ 14 পুরুষ কখন পায়রা চাষ করেছে। দেখুন মানে একবার যদি আপনি কোনোভাবে তার কিছু বলে ফেলেন, সর্বনাশ হয়ে যাবে একবার। হ্যাঁ ভালোবাসাতে এত পূর্ণ হয়ে আছে বলে, দেখুন পয়েন্ট গুলো হচ্ছে ওইটাই, যে যেখানে ওইটাতে পূর্ণ হয়ে আছে সেইটাই হচ্ছে তার একদম তীব্র ব্যাপার। ওখানে তার যদি কেউ একটু কিছু অন্যরকম বলে, হ্যাঁ তার কিছুই বোঝে না, কেউ পায়রা নিন্দে করে তাহলে বলে তোর বাপ 14 পুরুষ কখন পায়রা চাষ করেছে, কিছুই বুঝিস। আবার যখন পায়রা সুখ্যাত করবে, হ্যাঁ এবার তামক সাজো অমুক সাজো, এবার নিয়ে এসে বসো, হ্যাঁ কোনো কথা হবে, এইসব চল। সেইটাই ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, কেননা মহিমা সংসার। কাকে উদ্দেশ্য করছে? মহিমাচরণ। এরকম মহিমাচরণ আমরা সকলেই, শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার, আসক্তি গেলেই হলো, তবে সাধন চাই, ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। কেল্লার ভেতর থেকে যুদ্ধ করাই আরো সুবিধে, কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায়। সংসার ভোগের স্থান, এক একটি জিনিস ভোগ করে অগ্নি ত্যাগ করতে হয়। আমার স্বাদ ছিল সোনার গোট পরি, তা শেষে পাওয়াও গেল। সোনার গোট পরলুম, পরবার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে। পেঁয়াজ খেলুম, আর বিচার করতে লাগলুম মন এর নাম পেঁয়াজ। তারপর মুখের ভেতর একবার এদিক ওদিক একবার সেদিক করে তারপর ফেলে দিল। শ্রীরামকৃষ্ণ তাহলে যে কথাগুলো এ পর্যন্ত আলোচনা হলো, সেখানে দুটি জিনিস তিনি খুব জোর দিয়ে বলছেন, যে একটি রাগ ভক্তি আর একটি হলো বৈধী ভক্তি। রাগ ভক্তি হলো ভগবানের উপরে পূর্ণভাবে নির্ভরশীল হওয়ার মতো ভক্তি, যে অবস্থা লাভ করলে ভক্তের মন আর ঈশ্বর থেকে অন্যত্র চলে যাবে না, তাকেই বলা হবে রাগ ভক্তি, অর্থাৎ তীব্র ভক্তি, পাকা ভক্তি। এই পাকা ভক্তি ছাড়াও যে ভক্তি লাভ করবার জন্যে খানিকটা চেষ্টা রয়েছে,
তাকে বলা হয় বৈধী ভক্তি। তাহলে বৈধী ভক্তি মানে যেখানে কিন্তু সচেতন ভাবে কর্মগুলি করবার আকাঙ্ক্ষা বা ইচ্ছে রয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি ভক্তি জিনিসটি কখনো কিছু করার ব্যাপার নয়, ভক্তিটা করার ব্যাপার নয়। যখনই ক্রিয়া এইসব ব্যাপারগুলো রয়েছে সেটা ভক্তি নয়। ভালোবাসা একটা এমন অনুভব বা এমন একটা ফিলিংস, এমন একটা ব্যাপার যেটা কোনো কিছু ক্রিয়ার দ্বারা নির্ভর করে না, ক্রিয়ার দ্বারা নির্ভর করে না যে এটা করে এই ভালোবাসা ব্যাপারটা হবে, এটা নয়। কিন্তু তাহলে ভগবানকে আমরা ভালোবাসবো কি করে? যেহেতু জাগতিক বা বিষয়গুলো নিয়ে আমাদের মন খুশি রয়েছে, এই যদি অবস্থা হয় তাহলে জীবনের পর জীবন তো আমরা বিষয় নিয়েই কাটিয়ে দেবো। ভগবানকে তাহলে ভালোবাসবো কি করে? তাহলে কি কোনো উপায় নেই আমাদের? তখনই দেখবেন বৈধী ভক্তির কথা এসেছে যে না না, উপায় আছে। তাহলে কি করতে হবে না, এই জিনিসগুলো তুমি একটার পর একটা অনুষ্ঠান করো, করতে করতে তোমার মনের একটা এমন অবস্থা আসবে যে এই জিনিসগুলো তখন ভালো লাগবে। দেখুন, এই যে বিষয়গুলোর প্রতি আমাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা বলে আমরা অনুভব করি, করি তো কম বেশি, এটাকে অস্বীকার করার উপায় নেই। যেমন এই জগৎটা ভালো লাগছে, কত কিছু রং পরং দেখছি, এটা ওটা সবই দেখছি। তো এটা যে ভালো লাগছে কি করে লাগছে প্রশ্ন আসতে পারে না? যে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কেন, যদি এটা উল্টো হতো, স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানকেই ধরো অতটা ভালো লাগে যা এখন বিষয়কে লাগে, এটা যদি হতো কত ভালো হতো। কিন্তু তা তো হচ্ছে না। কেন হচ্ছে না এই প্রশ্ন আসতে পারে। কেন হয় না তার কারণ বিষয়ে আমরা মন দিয়েছি বলে। দেখুন, এটাই উত্তর। বিষয়ে আমরা মন দিয়েছি, এমন নয় যে বিষয়গুলো এমনি ভালো লেগে গেছে, তা নয়। আর বিষয়ে মন দেওয়ার প্রয়োজন ছিল বলে মন দিয়েছিলাম, প্রয়োজন ছিল। সেই প্রয়োজনে মন দিতে দিতে এখন সেটা আসক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখুন তফাৎটা কিভাবে হয়েছে। এক সময় প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা আসক্তিতে চলে গিয়েছে, এই হয়েছে ব্যাপার। আপনি ধরুন একদিন মানে একটু কেউ, মানে আপনি না, মানে আপনারা যারা শুনছেন তারা বাদে, মানে যারা নেশা করে তাদের কথা বলছি, তারা কি করে প্রথমে একটু নেশা করে, যারা নেশা করে শুনেছি যে প্রথম ভালো লাগে না, এরকম করতে করতে অনেকদিন তারপরে মানে সে এরকম ব্যাপার। এরকম একটা গল্প আমি শুনে, মানে মজার জোক, আপনারাও জানেন এরকম, মানে একটা ছেলে মানে সে নাকি একটু নেশা শুরু করেছে। তার বাবা তাকে মানে খুবই বকাবকি করেছে, এই কি ব্যাপার তুমি সাথে একদম করবে না, খুবই খারাপ জিনিস করতে নেই, ভীষণ মানে বকাবকি। ঠিক আছে, তারপরে মানে একদিন সেই বাবাই দেখে নাকি ওই মানে লাঠিখানা গিয়ে না কোথায় গিয়ে সুরিখানা না কি বলে সেখানে গিয়ে মদ খাচ্ছে। তারপরে ওই ছেলেটা যেখানে গেছে, সে বলছে কি ব্যাপার বাবা, তুমি এখানে কি করো? তুমি তুমি বললে মদ খাওয়া ভালো নয়, তুমি এখানে মনে করেছো। বলছে যা তুই ছাড়বি ছাড়, আমি ছাড়বো না কোনোদিন। তো ব্যাপারটা তাহলে কি পয়েন্টটা দেখুন, মানে এখানে ভাববেন না মদ খাওয়া প্রমোট করছি। ব্যাপারটা হচ্ছে যে তাহলে যে জিনিসটিতে আমরা মন দিয়েছি সেটা প্রথম ছিল হয়তো প্রয়োজন থেকে শুরু হয় কোনোভাবে, তারপরে সেটা কিন্তু আসক্তিতে রূপান্তর হয়ে যায়। বিষয়ে আমরা ওইরকম যেটা দরকার ছিল এক সময়, ধরুন আপনি একদিন হয়তো গলা ব্যথা করেছিল, এক কাপ চা খাওয়া শুরু করেছিলেন, একটু আদার রস দিয়ে চা খাবেন, আচ্ছা আর একদিন হোক, আচ্ছা আর একদিন হোক, আজকে একটু গলা ব্যথা, তৃতীয় দিন কিন্তু আর গলা ব্যথা নেই, বলছে একটু চা একটু ভালো লাগছিল। দেখুন এভাবেই আমাদের তো হয়, চা খাওয়া শুরু হয়ে গেল যে কোনো বিষয়। দেখুন তাহলে প্রথম প্রথম বিষয়গুলো হয়তো কোনো একটা প্রয়োজনে আপনি মনটা দিলেন, পরে ওইটা ধীরে ধীরে আমরা তার ভিতরে ঢুকে পড়ি। সেই জন্য বলা হয় প্রথম আমরা বিষয়কে ভোগ করি, তারপরে বিষয় আমাদেরকে ভোগ করে। হ্যাঁ এটাই। সেই জন্য খাদ্য কাকে বলা হবে না, যেটা আমরা খাই পরিণামে যেটা আমাদেরকে খায় তাকে বলা হয় খাদ্য। বোধ না, এটা হচ্ছে বোধ। আমরা যেটা প্রথমে খাচ্ছি পরিণামে ও আমাদেরকে খাবে, দেখুন খাদ্য হচ্ছে তাই। সেই জন্য খাদ্য মানে ফুড শুধু নয়, মানে যত রকম ইন্দ্রিয় দিয়ে যা সামগ্রী আপনি গ্রহণ করেন বৃহৎ অর্থে তাকে খাদ্য বলে। আর ওই খাদ্যগুলোর দ্বারাই আপনার মন তৈরি হচ্ছে। তাহলে মনে আপনি যে সমস্ত জিনিসগুলোকে যুক্ত করেছেন
ওর দ্বারাই আপনি পরিচালিত হচ্ছেন। আপনি ভাবছেন আমি এটা খাচ্ছি, কিন্তু ওই পরিণামে আপনাকে খাচ্ছে। সেই সঙ্গে খাদ্য জিনিসটি এটা বিরাট জিনিস, খাদ্য কেবল ওইটা নয়। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলতে তারপর কি বলেছেন না, বৈধি এবং পরাভক্তি। এখন পরাভক্তি মানে যেটা খুব শ্রেষ্ঠ, পরা অর্থাৎ ভগবানকে আর ভালোবাসার জন্য কোনো নিয়মের উপর নির্ভর করতে হবে না, যে কতগুলো নিয়ম মেনে চলতে হবে আর নিয়ম না মানলে ভগবানের প্রতি ভালোবাসা হবে না, এটা নয়। তাহলে আমাদের প্রশ্ন হবে যে তাহলে আমরা কি সব নিয়মগুলোকে একবারে লঙ্ঘন করে ফেলবো? ঠিক তাও নয়। কখন লঙ্ঘন করব কখন করব না তার একটা খুব ভালো সীমারেখা আছে। সেই সীমারেখার আগে অবধি পালনীয়, সীমারেখার পরে না করলেও হবে। দেখুন শ্রীরামকৃষ্ণের দিকে যদি তাকান তাহলে স্পষ্টতই বুঝতে পারবেন তিনি কি করলেন। প্রথমে পুজো করা শুরু করেছেন, মূর্তি পুজো, মা কালীর পুজো করছেন। এখন এই পুজো করতে করতে দেখবেন একটা সময় এমন হয়ে গেল যে তিনি আর ওই পুজো করতে পাচ্ছেন না, বৈদিক পুজো আর করতে পারছেন না। কারণ পুজো বৈধি ভক্তির অঙ্গ, সেখানে বিধিবাদী নিয়ম আছে, এই করতে হবে এই করতে হবে। এই নিয়মটা কখন ভেঙে যাচ্ছে লক্ষ্য করুন, যখন মায়ের কাছে তিনি ওই ফলমূল নিবেদন করছেন, নিবেদন করে পূজার নিয়ম অনুযায়ী রয়েছে তাকে শুদ্ধিকরণ করতে হয়, তারপরে তাকে নিবেদন করতে হয়। সেই নিবেদন করলে মা সেটা গ্রহণ করবেন। এটা হলো বিধিবাদীয় ভক্তি বা বিধিবাদীয় নিয়ম, পুজোর নিয়ম। কিন্তু বিধিটা ভেঙে যাচ্ছে, নিবেদন করবার সঙ্গে সঙ্গে মা খেয়ে নিচ্ছে। আরে রোজ রোজ মন্ত্রটা বলি আর কে কার কথা শুনে মা টপ টপ করে খেয়ে নিচ্ছে, বলছে আরে মা দাঁড়াও মন্ত্রটা বলি তো। দেখুন এইখানে এই বিধিটা ভেঙে পরাভক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এখানে বিধিটা ভেঙে যাচ্ছে। এই বিধিবাদীয় ভক্তি কিন্তু ধরে তিনি এগোচ্ছেন। ঠাকুর এমন নয় যে ওই সবসময় ওইরকম অনিয়ম করে পুজো করতেন, তা নয়। তিনি 1 বছর ধরে অন্তত পক্ষে মানে দাদার কাজের এই সমস্ত জিনিসগুলো শিখেছেন। যখন ঝামাপুকুরে ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, তখন ভাই গদাধর ওইখানে এইসব পুজো টুজো সব শিখেছেন। ওগুলো সমস্ত পুজোর পদ্ধতি মেনে পুজো করতেন তিনি। এমন নয় যে প্রথম থেকেই একেবারে এরকম এরকম যা খুশি করছেন, কখনো একটু ঘুষে দিচ্ছেন করছেন লাফাচ্ছেন, ওরকম ব্যাপার না। হ্যাঁ একদম নিয়ম মেনে। এবং এরকম রয়েছে জীবনীতে লীলাপ্রসঙ্গে উল্লেখ যে যখন তিনি আসনে বসে মানে রং নামে একটা মন্ত্র বলে তারপরে জলধারা দিতে হয়, রং মন্ত্র, অগ্নির বীজ মন্ত্র রং, হাতে জল নিয়ে এই আসনের চারিদিকে রং বলে একটা মন্ত্র বলে মানে একটু করে জল ছড়িয়ে দিতে হয়। কেন করতে হয়? এটা বিধি। কি না, এই রং মন্ত্র দিয়ে দিলে ফলে সাধককে বা পূজারীকে মনে করতে হয় যেন এখানে একটা অগ্নির বেড়া হয়ে গেল, কোনোভাবে তোমার মন আর বাইরে যাবে না, কোনোভাবে কোনো বাধা তোমার এখানে আসবে না, তুমি সুরক্ষিত ভাবে এই আসনের উপর বসে মায়ের পুজো বা ঠাকুরের পুজো করতে পারবে। এই জন্য বিধি রয়েছে, রং মন্ত্র বলে আসনটাকে সুরক্ষিত করতে হয়। ঠাকুর কি করছেন, হাতে জল নিয়ে যে এরকম রং বলে জলধারা দিচ্ছেন, সত্যি সত্যি বলছেন আগুনের প্রাচীর সেখানে আমি দেখতে পাচ্ছি, চারদিকে আগুন একেবারে দাঁড়িয়ে গেল। দেখুন এই যে বিধি, তাহলে এগুলো বিধি মেনে তিনি করেছেন বলেই এগুলোকে লক্ষ্য করেছেন, তারপরে তিনি বিধিটাকে ভেঙে যাচ্ছেন। তাহলে বিধিবাদী ভক্তি যখন পরাভক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন বিধিটা আর দরকার নেই। মীরাবাই রোজ ভগবানের জন্য ভোগ তৈরি করে দেয়। তো পূজারী ব্রাহ্মণ একদিন জানতে পারলো যে মীরাবাই স্নান টান করে না, স্নান না করেই সে মানে ভোগ রান্না করে পাঠিয়ে দেয়। বলছে আরে এটা তো তোমার ঠিক হচ্ছে না। কেন না, তুমি স্নান টান না করে এইসব করছো, এই তো ঠিক নয়, তুমি ভালো করে স্নান করবে শুদ্ধ বসনে, তবেই তো ভগবানের ভোগ করবে। ঠিক আছে তাই করতে হবে বলে তিনি ওই রকম করে শুদ্ধ বসন টসন করে স্নান টান করে ভগবানের প্রসাদ পাঠিয়েছে। তারপরে পূজারী ওখানে বলছে আরে কি ব্যাপার, তুমি কি করলে, আমার 4 দিন খাওয়া হয়। কেন খাওয়া হয়নি? না ওই তো কি করেছে মীরাবাই, সেই মনটা আমি পাচ্ছি না, ও সেই ভালো করে রান্না করতে করছেন। এই তো বলছি কি ব্যাপার কেন হচ্ছে না, এই জানা গেল এই পুরোহিত ওকে এইসব বলেছে। আর সে সব সময় তটস্থ হয়ে আছে,
কোথায় ছোঁয়া হয়ে যাবে, কোথায় এটা হবে, ও স্নান করে যাও। তার যে স্বাভাবিক মনের অবস্থাটা ছিল এখনো সেটা নেই। বোঝা যাচ্ছে কথাগুলো? যে যেখানে বিধিটা তাকে একেবারে স্বাভাবিক অবস্থায় নিয়ে হাজির করেছে, এখানে আর বিধি দরকার নেই, তার আগে অব্দি বিধিটা দরকার আছে। কেননা এই বিধিবাদীয় ভক্তি তৈরি না হলে পরাভক্তিতে পৌঁছানো যাবে না। পরাভক্তি ধীরে ধীরে অগ্রসর করতে হবে, মানে এইভাবে করতে 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 ওই অবস্থায় পৌঁছবে, সেইটি শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন। এবং তারপরে যে কথাগুলো বলছেন যে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তার কথা বলতে ইচ্ছে করে, তখন কেবল ওই ঈশ্বরীয় কথা আলোচনা করতে ভালো লাগে, তার কথা বলতে ভালো লাগে, তাকে নিয়েই তার জীবন। ভক্তের জীবন দেখবেন ভগবানকে ধরেই, তার যত কিছু সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত সারা দিন সেই ভগবানকে ধরেই সে থাকে। হয়তো তাকে কখনো পুজো করছে, কখনো সে গান করছে, কখনো তার জন্য রান্না করে, কখনো জপ করে, কখনো ধ্যান, যা কিছুই করে সবই ভগবানকে নিয়েই সে করে। করতে করতে মনের একটি অবস্থা এমন তৈরি হবে যেখানে পরাভক্তি তৈরি হবে, এবং সেই অবস্থাটি তৈরি যখন হবে কেবল তখনই ভক্ত নিরাপদে আছে। হলো? তাহলে এই অবস্থা লাভ না করা পর্যন্ত নিরাপদ নয়। কেন ভক্ত? মন কিন্তু বিষয়ে আসক্ত হয়ে পড়তে পারে। তাহলে এবার ভেবে দেখুন, এটা কাউকে বলার নয় যে আপনার কি রয়েছে, পড়া না অপরা না বৈধি। আপনি নিজেই বিচার করুন, আর করে নিজের আপনি অনুশীলনটা স্থির করুন যে আমার কি করা উচিত। যদি মনে হয় যে না আমি বৈদিক স্তরেই এখন রয়েছি, তাহলে সেগুলোকে আপনি ভালো করে অনুশীলন করুন, করতে 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 যাতে পরাভক্তি আসে ভগবানের প্রতি, তাতে আর তাহলে মন কিছুতেই বিষয় আসক্ত হবে না, সেই অবস্থাটি লাভ করতে হবে। তাহলে আজকে আমরা যে অংশটি পড়লাম যে বৈদিক ভক্তি এবং রাগ ভক্তি, কাকে বলে বৈদিক ভক্তি? বৈদিক মানে বিধিবাদীয় ভক্তি, কতগুলো নিয়ম মেনে ভক্তির অনুসরণ করা। তাহলে ভক্তি স্বাভাবিকভাবেই আসতে হবে, কিন্তু সেই স্বাভাবিক ভক্তি লাভ করবার জন্য যে প্রিপারেশন, মনের যে প্রস্তুতি, এটা হলো বৈদিক ভক্তি। এটা করতে করতে মনের একটা অবস্থা স্বাভাবিকভাবে আসবে, তখন তাকে বলা হবে পরাভক্তি। সেই জন্য ভক্তি শাস্ত্রে ভক্তিকে যেমন মানে সাধ্য বলা হয়, ভক্তিকে সাধন বলা হয়। সাধনা ভক্তি, সাধ্য ভক্তি, মানে এটাই হচ্ছে লক্ষ্য, আবার এটাই হচ্ছে পথ। ভক্তিকে ধরেই এগোতে হবে, আবার ভক্তিতেই পৌঁছতে হবে। যেখানে আমরা পৌঁছবো সেটা হলো ভক্তি, আর যে পথ দিয়ে আমরা যাচ্ছি এটাও ভক্তি। তাহলে যখন আমরা যাচ্ছি তাকে আমরা বলি বৈদিক ভক্তি, আর যেখানে আমরা পৌঁছচ্ছি সেটাই হচ্ছে পরাভক্তি।